রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। সকালবেলা উঠে একটা ফোন এলো, ঠাম্মার খুব শরীর খারাপ। তা থাক, পরে নাই যাবো, এইভাবেই তো এই তো কদিন আগে ঘুরে আসলাম, তার জন্য আর এগোলাম না। কেন সবসময় না যাওয়াটা অসম্ভব হয়ে যায়, পরিস্থিতি এমন একটা থাকে, তার মধ্যে যা মানুষের অসুবিধে, তাই জন্য আর এগোতে পারলাম না। এদিকে দেখো, সকালবেলা উঠে বিছনাটা আমি গুছিয়ে নিলাম। গোছানোর পরে দেখো, এদিকে আমার মেয়ে চা করে দিয়েছে, সেই চাটা আমি বসে বসে খাচ্ছি। কিন্তু দেখো, মানুষের এমন একটা পরিস্থিতি থাকে, সবসময় তো হুটহাট করে মানুষ বেরিয়ে যেতে পারে না, তাই না? কিন্তু এখন কি করব, কিছু করার নেই, তাই বসে বসে ভাবছি আর চা খাচ্ছি। আর এইদিকে দেখো, হাতের একটা কাজ করেছে আমার মেয়ে, কত সুন্দর লাগছে দেখো। ছোটোখাটো কাজগুলো করে আমার ছেলে বলো মেয়ে বলো, খুবই সুন্দর হাতের কাজ করে। তা যাই হোক, যে যেটা নিয়ে থাকতে পারে সে সেটা নিয়েই থাকবে। এদিকে দেখো, সব কিছু মানুষের একটা শখ শান্তি আছে। এই ড্রেসিং টেবিলটা আমি একজনের বাড়িতে দেখেছিলাম, তা আমার দেখে এত পছন্দ হয়েছে, আমি কিন্তু কাউকে বলিনি যে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে। অল্প অল্প করে টাকা গুছিয়ে আমি এই জিনিসটা নিয়ে এসেছি। তা যাই হোক, মানুষ শখের জিনিস সব কিছু আস্তে আস্তে করে, একেবারে তো সব কিছু হয় না। দেখো, স্বামী টাকা দেয় সংসার চালাতে, সেই টাকা বাঁচিয়ে সব কিছু করা। ও না কাজ করলে তো কোনো কিছুই আমরা গোছাতে পারবো না, তাই না? এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। দুদিনের জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো সাথে সাথে ভাঁজ করা হয়নি। তা যাই হোক, টেবিলটা গোছাতে গোছাতে ভাবছি, ওপর দিকে তো ঘরে খুব ঝুল হয়েছে, সেই ঝুলটা ঝাড়তে হবে। তাই সব কিছু গুছিয়ে নিয়ে আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো, আমি ঝুল ঝাড়ুটা বের করেছি, ঝুলটা ঝাড়বো বলে। দুদিন অন্তর এত ঝুল হয় কি বলবো। তাই যাই হোক, বাঙ্কারের ওপরটা অনেকটা ঝুল ঝাড়ুটা এনেছিল বলে অনেকটা সুবিধা হয়েছে। এটা না সবসময় ভাঙার থাকে না, কাঠেরগুলো না মট করে ভেঙে যায়, যেহেতু আমাদের বাঙ্কারের ওপরটা উঁচু বলে, তার জন্যে। তা যাই হোক, আমি একটু একটু করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর তুমি এটা ধুয়ে পরিষ্কারও করতে পারবে, সার্ফের জল গুলে ধুয়ে রোদেও দিতে পারবে। তা চলো, এদিকে আমার ঝুল ঝাড়া হয়ে গেছে। আমি এদিকে ঘরটা মুছে আমি পরিষ্কার করে নিচ্ছি। নেবার পরে বাইরে অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। কেন, অনেকগুলো একটু ছোটোখাটো কাজ আছে, সেই কাজগুলো কেটে আমাকে ছাদে রোদে দিতে হবে। কেন, যেহেতু এখন রোদও হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কখন কী হচ্ছে কেউ বলতে পারবে না। এদিকে দেখো, ছোটো দেওরের ছেলেটা সকাল থেকে উঠে পড়েছে আজকে, যে সব ভোরবেলা 5টা বাজে না তখন উঠে পড়েছে, উঠে এদিক ওদিক করে খেলছে, আমার সাথে কাজ করছে। তা যাই হোক, আর কি করব, ছোট বাচ্চা। আমি এদিকে বসে বসে কাঠগুলো ছোট ছোট করে কেটে নিলাম। তা উনি ওই কাঠ কাটবে, তার জন্যে বায়না করছে, কান্নাকাটিও করছে। তা কি বলবো, এখনকার বাচ্চাদের যা বলবে তাই শুনতে হবে। তা দেখো, এদিকে সব কিছু করে নেবো। এদিকে দেখো, হালকা রোদও উঠে গেছে, তাতে আরও অসুবিধা হচ্ছে। কাঠগুলো কেটে নিয়ে ছাদের মাথায় রেখে এসে এবার মাছ এসছে, মাছ নিয়েছি। ছোট ছোট মোরলা মাছ আর ছোট ছোট বাটা মাছ। তা আজকে আর কোনো বড় মাছ পাইনি, তা এইগুলোই পেয়েছি। তো সত্যি কথা বলতে, মোরলা মাছগুলো খুব বড়, অনেক দিন পর পেয়েছি, তার জন্য অনেকটাই নিয়েছি। এদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, মাছ ধোয়া পরিষ্কার করে ভাতটা ফুটে গেছে। আর এদিকে আমি রান্নার জোগাড় করছি। এদিকে তার মধ্যে চলে এসছে বাজার, ঝিঙে, আম, ঢেঁড়স, সব রকম একটা সবজি নিয়েছি, নিয়ে কিনে বাড়ি এসেছি, সেইগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, সবসময় ফোন নিয়ে তো আর রাস্তায় যাওয়া যায় না, কারণ যেহেতু আমরা এখানে বলি একটা গ্রামে মানুষ দেখলে না হাসে ঠাট্টা করে, বুঝেছো তো? ওই জন্য আমার ভালো লাগে না, তাই আমি বাড়িতে বসে সব কিছু দেখাই। এদিকে মাছটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে, এদিকে নুন হলুদ এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, গরমের মধ্যে জল জিরা নিয়ে এসছে, হজমোলা নিয়ে এসছে, 7 আপ নিয়ে এসছে। নাকি এইটা নাকি পাইল করে ঠান্ডা করে নাকি খাবে, নাকি খুব ভালো হয়, নাকি গরমকালে উপকার পাওয়া যায়। জানি না, দু ভাই বোনে ওই কাজ করছে বাড়িতে, আর কী করবে রান্না করতে করতে। এদিকে দেখো, সব কিছু মেশাচ্ছে, তার মধ্যে হালকা একটু লেবু দিয়েছি, আরও খুব সুন্দর হয়েছে। তা খেয়ে দেখি কেমন লাগে। তারপর তুমি তাহলে খেয়ে দেখো মা। এবার আমি খেয়ে দেখছি, না সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বানিও, কেমন লাগে তাই আমাকে কমেন্টে জানিও। এদিকে দেখো, আমি মাছে কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেবো। তা রান্না কি হবে, রান্না হবে টক হবে, কাঁচা আম দিয়ে, আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। কেন ভেন্ডি আলু দিয়ে তরকারি করবে, একজনের আসার কথা আছে, সে তো আবার টকটা দিয়ে যদি নাও খেতে পারে, তার জন্য ভেন্ডি আলুর তরকারিটা করছি আমরা। তা দুভাগের তরকারি না করলে আমাদের বাড়ি আবার হয় না। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলো এত সুন্দর, এই ছোট ছোট মোরলা মাছগুলো বেশ অনেক দিন পরে পেলাম মাছটা, জানো তো? এত বড় বড় পাই না, কিন্তু ছোট ছোট পাই, কিন্তু এই মাছগুলো এসছে তাই আমি নিয়েছি। তাই মোরলা মাছের টক খেতে সত্যি ভালো লাগে। তা দেখো, তেলের উপর শুকনো লঙ্কা আর একটু 5
ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আম আর আলুটা আমি কষে নেবো। আলু আর আম কষার পরে ওটা কিন্তু কড়াইতে ফোটালে হবে না, যেহেতু আম আর আলু একসাথে পড়ে গেছে, টকের জন্য আলুটা সেতাম না। আমি ওখান থেকে নুন হলুদ দিয়ে সব কিছু কষে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেবো। কেন ওইটা দুটো যদি সিটি মারি আমার তরকারিটা আলু সেদ্ধ হয়ে যাবে, আমও সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে দেখো তেল দিয়েছি, তেলের উপর একটু 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু কষে নিচ্ছি। নিয়ে এটা হবে ভেন্ডি আলুর তরকারি। তা ভেন্ডি আলুর তরকারিটা ভাবলাম টক করবো না, সব কিছু তো আর টক করতে ভালো লাগে না, তাই এটা একটু ঝাল ঝাল হবে। এখন যা গ্যাসের দাম, গ্যাসে রান্না করতেও মায়া লাগে, কিন্তু যেহেতু আমাদের এদিকে কাঠকুটো নেই, আমরা আর কী করবো, তাই এদিক ওদিক কুড়িয়ে যেটুকুনি পাই সেইটুকুনি মাঝে সাঝে আমি রান্না করি। আর বেশিরভাগটা 12 মাস আমাদের গ্যাসেই রান্না হয়। তা যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দিয়ে দিলাম ভেন্ডিটা খুব সুন্দর করে একটু লাল লাল করে হলুদ নুন দিয়ে কষে নেবো। কিন্তু ভেন্ডিটা বেশি ঝোল হবে না, গা রসা রসা তরকারি হবে। কিন্তু ভেন্ডির তরকারিটা না ভালো লাগে, টকও ভালো লাগে, ঝালও ভালো লাগে। তো যাই হোক, যে কোনো একটা জিনিস দিয়ে একটুখানি জল দিয়ে কষে আমি রেখে দিয়েছি। রান্নাগুলো হয়ে গেলে ভাবছি আমি একটুখানি ঠাম্মাকে দেখতে যাব। যাই হোক, চোখের দেখা একটু দেখে আসি, যদি কিছু হয়ে যায় তখন আর দেখতে পারবো না। তা চলো, কথা বলতে বলতে তোমাদের সাথে মাছে দেখো, ভেন্ডি আলু মাছে একটু মোরলা মাছ আর একটু ওই যে বড় বড় যে বাটা মাছ সেইগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি। তার মধ্যে নামিয়ে নিয়েছি টকটা, প্রেসার কুকারে ছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ও তো একটু সব রকম মাছ দিয়েছি। সব কিছু আমি রান্না করি কেমন আমি সেটাও বলতে পারবো না, আর তোমাদের কেমন ভালো লাগে আমি সেটাও জানি না। কিন্তু আমাকে যদি কেউ কমেন্ট করে তাহলেই তো আমি বুঝবো যে আমি রান্না দেখাই কেমন আর কাজকর্ম দেখাই কেমন। ঠিক আছে, আজ ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।